তেল হয়েছে। এই দেখুন বন্ধুরা, বাটির গা বেয়ে বেয়ে কত সুন্দর চুইয়ে চুইয়ে তেলটা পড়েছে। ঠিক এইরকম ভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা বেরোবে। আর আমি এই শিলের ওপরে একখানা নোড়া দিয়ে রেখেছিলাম যাতে আরেকটু ভার হয়। যদি আরো ভারী কিছু থাকে তাহলে কিন্তু চাপে দিতে পারেন, তাহলে আরো তাড়াতাড়ি তেলটা বেরিয়ে যাবে। আর কতটা তেল বেরিয়েছে দেখুন। চেপে চেপে এতটা তেল বের করতে কিন্তু অনেক কষ্ট হতো। শিল নোড়াটা নামিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে তেলটা বেরিয়েছে। এখন এর গায়ে তেল লেগে রয়েছে। এটাকে যদি আরো চাপ দেওয়া হয় তাহলে দেখবেন আরো তেল বেরোবে। এই দেখুন, এখনো কিন্তু চাপ দিলে তেল বেরোচ্ছে এর থেকে। যেহেতু সাইডে খানিকটা তেল থেকে গেছে, সাইডটা খুব একটা ভালোভাবে চাপ পড়েনি, সেখান থেকে তেলটা বেরোয়নি। আমি এই তেলটাও এইভাবে হাত দিয়ে বের করে নিচ্ছি। এবারে গামলাটা তুলে নিচ্ছি। আর গামলার গায়ে যতটুকু তেল লেগে রয়েছে সেটাকে চেঁচে নিচ্ছি। এইরকম ভাবে খাঁটি সর্ষের তেল যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কেনার দরকার পড়বে না। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, খাঁটি জিনিসের কিন্তু গন্ধই অন্যরকম। আগে যে তেলটা আমি বের করেছিলাম সেই বাটিটা নিয়ে নিয়েছি, এর মধ্যে তেলটা ঢেলে দিচ্ছি। এবারে এইভাবে চেঁচে চেঁচে তেলটা আমি বের করে নিলাম। আর দেখুন বন্ধুরা, এই তেলের রংটা খালি দেখুন। এত সুন্দর তেলের রং, দোকানে যতই নামি দামি ব্র্যান্ডের কিনুন না কেন সর্ষের তেল, এত সুন্দর কিন্তু তেল হবে না। এতটাই সুন্দর রংটা বোঝাচ্ছে। আর তেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে, একদম খাঁটি ঝাঁঝালো সর্ষের গন্ধ।